হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার যে টুর্নামেন্ট না, একটা সিরিজ শুরু হয়েছে 3টে ওডিআই এবং 3টা টি-20 দিয়ে। তো সেটার প্রথম ম্যাচ নিয়ে, সেটা প্রথম ম্যাচ হলো আজকে 27শে জুলাই, প্রথম টি-20টা হলো। এবং বাকি যেগুলো হবে প্রত্যেকটা 28 এবং 30শে জুলাই হবে, আর বাকি 3টা ওডিআই 2 আগস্ট, 4 আগস্ট এবং 7 আগস্ট হবে। তো প্রথম ম্যাচটা হয়েছিল হচ্ছে শ্রীলঙ্কায়। তারা প্রথমে ব্যাট করতে নামে, তারা 20 ওভারে 213 রান করে 7 উইকেট হারিয়ে একটা দারুণ দারুণ রান করেছে তারা। যশস্বী 40 রান, শুভমানের 34 রান, সূর্যকুমারের 58 এবং পান্তের 49 রান। তাই 1 রানের জন্য হাফ সেঞ্চুরিটা মিস করেছে। এই রানটার জন্য এত সুন্দরভাবে তাদের রানটা এগিয়েছে। এবং পরে হার্দিক পান্ডিয়া 9 রান এবং আকসার 10 রান করেন, বাকিরা মোটামুটি রানটা করেন। কিন্তু এই চারজনের রানটা কিন্তু দারুণ ছিল আজকে, যেখানে সূর্যকুমার 58 রান করেন। খুব সুন্দর ম্যাচটা খেলেছে সে। এবং পরে এই 214 রান টার্গেট দেয় শ্রীলঙ্কাকে ইন্ডিয়া, কিন্তু পরে তাদের কাছে ম্যাচটা চেস করা কিন্তু চাপ হয়ে ওঠে। তার আগে বলে রাখি, দিলশান এবং আসিথা আর সাথে হাসারাঙ্গা একটা করে উইকেট নেয় এবং মাথিসা 4টা উইকেট পেয়েছিল। তাদের শীঘ্রই এলপিএল শেষ হলো, সেই জন্য তারা একটা বেশ মজায় ছিল। তারপরে তারা যখন ব্যাটিং করতে নামে, রানটাকে চেস করতে নিয়ে তারা 19.2 ওভারে কিন্তু অল আউট হয়ে যায় 170 রানে। শুরুর দিকে তাদের পারফরমেন্সটা বিশাল ভালো ছিল, আমি তো ভেবেছিলাম আজকে ইন্ডিয়া হেরে যাচ্ছে। প্রথমের 79 রান, কুশাল 35 রান এবং পরে আরেকজন কুশাল, তার হচ্ছে 20 রান। তারা কিন্তু খুব সুন্দরভাবে স্টার্টিংটা করেছিল, কিন্তু পরের দিকে ধ্যার এমনভাবে উইকেট পড়তে থাকে যে পুরো এম্পায়ারটা তাদের ধ্বংস হয়ে যায়। কামিন্ডু পরে 12 রান করে এবং আসলাঙ্কা সানাকা 0 রান করে আউট হয়। তারপরে তাদের পুরো এম্পায়ার নষ্ট হয়ে যায় এবং ইন্ডিয়া 43 রানে জিতে যায়। আর্শদীপ এবং আকসে 2টো উইকেট পায়, মোহাম্মদ সিরাজ এবং রবি বিষ্ণয় একটা করে উইকেট পায় এবং রিয়ান পরাগ 3টা উইকেট নেয়। তো আমার কাছে ম্যাচটা তো বেশ দারুণ ছিল। তোমরা যারা যারা ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।